তোমার মানে তোমাকে দেখলে আমি জুতো দিয়ে তোমার মুখে বাড়ি মারতাম, সিরিয়াসলি বলছি। আর অনেকে জিজ্ঞাসা করে যে তোমার কি ডিএসএলআর, আমার হচ্ছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠি শর্টস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। ডেলি ব্লগ 21 আর মাত্র বাকি আছে আমার 19টা ব্লগ, সরি আর 9টা ব্লগ বাকি আছে। তো আমি অনেক এক্সাইটেড, কারণ এই ব্লগটা শেষ হলো তারপর আমি তোমাদের শর্টস দেবো, এরকম মানে পার ডে 30 ডেজ শর্ট পাক্কা দেবো। মানে এখন দিচ্ছি বড় ব্লগ, এরপরে দেবো শর্টস। আমার মেন চ্যানেলে ইউটিউবে মানে মিঠি অফিসিয়ালে ভিডিও দেওয়াই হচ্ছে না, তাই হচ্ছে দেখি ভিডিও শ্যুট করবো। আজ না হলে কাল আমি মিঠি অফিসিয়ালে ভিডিও দেবো, তোমরা দেখতে পাবে, অনেক সুন্দর একটা ভিডিও আসবে। তো কালকে হয়েছিল ঝড় বৃষ্টি মারাত্মক বলে, কালকে আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছে। আর আমাকে আগের দিন দেখো এখানে দাদার ভিডিও করতে গিয়ে গাছটা পুরোপুরি মারা গেছে, মারা যায়নি মানে অ্যাকচুয়ালি গাছের পাতা পুরো অর্ধেকটা শুকিয়ে গেছে। তো যাই হোক, কালকে বৃষ্টি হয়েছে আর কারেন্ট ছিল না আমাদের বাড়িতে, কারেন্ট আমি তার জন্য ভিডিও এখন এডিটও করতে পারিনি। আর ওই জন্য আমি আজকে ভিডিও আপলোডও করতে পারি, মানে কালকে আর কি ভিডিও আপলোড করতে পারিনি। তোমরা যে ভিডিওটা কালকে দেখেছো, তো ভিডিওটা আমি এখন এডিটিং করব, তারপর আপলোড করব, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। আর তোমরা কীরকম ভিডিও আমার মানে আমাদের গ্রামের বিষয় বা আমাদের বাড়ির বিষয়ে কিছু জানতে চাও, তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য সেরকম ভিডিও দেবো। তো চলো এখনের মতো টাটা বাই বাই। আমি দেখা হচ্ছে আবার একটু পরে। আমি এখন ঘরে যাই ভিডিও এডিটিং করি, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। টাটা। সো গাইজ, আমি এসেছি ওপরে ভিডিও করতে, কাছে যাবো না ক্যামেরা, কারণ মানে মুখে থেকে মেকআপ গলে গলে পড়ছে। কথাটা আজকে সত্যি হয়ে গেছে যে মেকআপ গলে গলে মুখে দেখো যাবে, দূর থেকেও বোঝা যাচ্ছে হালকা পাতলা। ভিডিও বাকি রয়েছে এখনো। তো মা হচ্ছে ভিডিও আজকে অনেকদিন পরে রিমি বলছে আসিস না, ঠিক আছে বন্ধু, আসিস না, তুই আসিস না। যাই হোক, আজকে অনেকদিন বাদে আমি ডিএসএলআর এ শুট করছি। আর অনেকে জিজ্ঞাসা করে যে তোমার কি ডিএসএলআর, আমার হচ্ছে ক্যানন 80D। যাওয়া যাবে না, ওই বাত নেই। তো চলো এখন আমি রিলস শুট করছি। এই যে তোমাদের মিঠিদের ফুল লুক, গরম বাবা গো, আমায় কেমন লাগছে। সো গাইস, আমি এইমাত্র একটা ইনস্টাগ্রামে স্টোরি লাগিয়েছি। একটা মানে মেয়েটার নাম হচ্ছে আসমাতারা খাতুন। ও একটা স্ক্যানার লাগিয়েছে, স্ক্যানটা আমি স্ক্যান করলাম, দেখলাম ওখানে নাম লেখা হচ্ছে আসমাতারা খাতুন। তুমি এতটা জঘন্য একটা মানুষ না, তোমার মানে তোমাকে দেখলে আমি জুতো দিয়ে তোমার মুখে বাড়ি মারতাম, সিরিয়াসলি বলছি। তুমি আগের দিন লিখে ছেড়েছো আমার দাদা মারা গেছে। তোমাকে যদি এরকম লাগতো তোমার দাদা মারা গেছে বা তোমার বাবা মারা গেছে, কেমন লাগতো তোমার? গেল। তুমি তারপর আজকে বা দিয়েছো যে আমার মায়ের ক্যান্সার হয়েছে, 10-5 টাকা 20 টাকা যে যেরকম পারো সেটাতে দান করো। কেন এসব আলতু ফালতু জিনিস কিসের জন্য করছো? ঘরে কি কোনো কেউ শিক্ষা টিক্ষা কিছু দেয়নি কোনো দিনও? আমার মানে এত রাগ হয়ে গেছে এসব জিনিস দেখে, আমাকে ব্লক করে রেখেছে, আমি দেখতে পাই না। আমি যাকে আমার মানে কাছের মধ্যে যাদের সবাইকে ব্লক করে রেখেছে, মানে ওর অ্যাকাউন্ট কেউ দেখতেই পারবে না। বাট আমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই ওরা দেখে দেখে আমাকে অ্যাকাউন্টটা শেয়ার করছে, বলছে দেখ কী ব্যাপার তোর, এটা কেমন জিনিসটা দেখ তুই একটুখানি প্লিজ তুই অ্যাকাউন্টটাকে ডিলিট কর, রোজ রোজ তোর নামের উল্টোপাল্টা জিনিস লিখে লিখে ছাড়ছে। তো প্লিজ তুমি এই যে ফার্স্ট অফ অল তোমার অ্যাকাউন্ট থাকবে না, আমি ইনস্টাগ্রামে স্টোরি লাগিয়েছি, প্লিজ তোমার রিপোর্ট মারো। আমি যারা এখন দেখো আমার ইনস্টাগ্রামের স্টোরিটা, গিয়ে একবার ওর ইনস্টাগ্রামের স্টোরিটা দেখো, অ্যাকাউন্টটা দেখে ওখানে রিপোর্ট কীভাবে মারতে হবে আমি সব কিছু ওখানে দিয়ে দিয়েছি। তো গিয়ে তোমরা প্লিজ অ্যাকাউন্টটাকে ডিলিট করো যেভাবে পারো, কারণ এত বাজে বাজে জিনিস লিখছেন। আমি দিচ্ছি আগের দিন আমি যখন ডগের অ্যাড দিয়েছি, ওখানে আমাকে অনেক কিছু কমেন্ট করছে, দিদি একটা অ্যাকাউন্ট দেখলাম, ওটা কি সত্যি একটা জিনিস দেখলাম, আমি বুঝতেই পারছি না জিনিসটা কী আসলে। জিনিসটা যে এতটা দূর চলে গেছে, আমি আগের দিন একটা স্টোরি লাগিয়েছি আর আজকে তো পুরো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে কোন অ্যাকাউন্টকে আমি তো খুঁজেই পাই না আগের দিন। বাট আজকে আমি এই যে সুজয় ওর ফোন দিয়ে আমি যে খুঁজে পেয়েছি, কারণ আমার অ্যাকাউন্ট পুরোপুরি ব্লক করে রেখে দিয়েছে। আমার এখনও মাথা গরম হচ্ছে, এমনি আজকে আমি ভিডিও করেছি আমার মাথা যন্ত্রণা করছে, তারপর এটা দেখার পর আমার মাথা এমনি ফেটে যাচ্ছে রাগের ঘাপানে। এই যে আসমাতারা খাতুন, সত্যি বলছি তুমি জীবনও সুখী হতে পারবে না। তুমি যে ফালতু ফালতু জিনিস লিখে পাচ্ছ না, লোকে আমি তোমাকে এত গালাগাল দিচ্ছি তোমার ধারণা করার বাইরে, বুঝতে পারছো তো? ফ্যান হও, ফ্যানের মতো থাকো, ঠিক আছে, ভালো লাগে, ভালোভাবে অনেকে ছাড়ে আমার ভিডিও, শুধু একা না, অনেকে আমার ভিডিও নিয়ে ছাড়ে, আমি কাউকে কিছু বলি না। যারা আমার ভিডিও দেখছে ছাড়ে তারাও জানে। আমি তাদেরকে কী বলি যে আমার যেসব নিউ ভিডিও আছে তোমরা ওগুলো ছেড়ো না, পুরো ফটো দিয়ে বা যেগুলো পারো ছাড়ো, কিন্তু যেগুলো আমি জাস্ট এখন ভিডিওটা ছাড়লাম ওই ভিডিওটা নিয়ে ছেড়ো না। আমি আমার ভিডিও ছাড়তে কোনো দিনও আমি কোনো অবজেকশন জানি না ওদেরকে। যারা ছাড়ে তারা নিজেরাও জানে যে মিঠিদি কিচ্ছু বলে না। বাট তুমি যে কাজটা করছো না, এটা একদম এটা জঘন্য মতো কাজ করছো, এটা মানে জানোয়ারের মতো কাজ যেটাকে বলে একেবারে, বুঝতে পারলে তো? তো ছাড়ো। তো চলো গাইস, আমি এখন মানে এটা দেখে আমার মাথা গরম হয়ে গেছে, তারপর এখন রিলস করে এসেছি, এখন আমি এডিটিং করছিলাম। তো তোমাদের সাথে এই জিনিস শেয়ার করা ছিল, তাই জন্য ভাবলাম করেই নিই। তো যারা যারা এখন দেখো নি প্লিজ গিয়ে ইনস্টাগ্রামে আমার স্টোরিটাকে দেখে নাও। তো চলো টাটা। তো এখন আমি রান্না করব, তার জন্য এদিকে নিয়ে নিয়েছি আমি চাল। আমরা এরকম ছোটো ছোটো চাল খাই খুদের মতো, এর নাম হচ্ছে জিরা কাঠি। এই এমনি কি কা ধর 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 মা সত্যি তো চলে গিয়ে নাকি
ওপরে ছিল চাউমিন ছিল, চাউমিনও হতে পারে। ও, উপরে চাউমিন ছিল তাই বলে, আমাদের ছেলে তো নেই, কারণ আমরা অত তো চাল একবার আনি না। 25 কিলো। 25 কিলো, 25-50 কিলো মানে। এখন চাল ধোবে, রান্না করবে, মাসি যেহেতু গেছে গানে। মা গেছে গানে, তাই আমি রান্না করছি। রান্না কি সেদ্ধ অত আর তরকারি সব রয়েছে, তরকারি রয়েছে, ভাজা রয়েছে। কেমন লাগে রান্না করতে? আমি খেতে আমার রান্না করতে ভালো লাগে, সিরিয়াসলি বললাম। সব কিছু করে দিলে ভালো লাগে। আমার রান্না বেটে উঠে দিলে আমি রান্না করতে পারি না। বেটে উঠে রান্না করতে ভালো লাগে না। রান্না আমার শখিন জিনিস, ভালো লাগে নতুন নতুন জিনিস মানে এক্সপেরিমেন্ট করতে। তুই যা এক্সপেরিমেন্ট করিস বাবা, সময় সময় খাওয়াই যায় না। তোর এক্সপেরিমেন্ট সময় সময় খাওয়াই যায় না। প্রবলেম আমার হচ্ছে কি বলতে, কেন তুই নিজে বলছিস যে কি গাড়িওয়ালার একবার চা বানিয়ে দিয়েছিলি? আমি আমার চাল তো অনেক সুন্দর লাগাচ্ছে, কিন্তু একবার আমি মানে ইচ্ছা করে, একদম ইচ্ছা করে ওর মধ্যে যত মানে গরম মশলা জিনিস হয়, একদম লবঙ্গ, এলাচ, তারপর আরো কিছু। একবার বলে তেঁতুল দিয়ে চা করেছি। আমার ছোট মাসি রান্না করছে, মাংসের জন্য গুঁড়ো দুধ দিয়েছি আমি। আমার বলছে একটু নাড়াবি, আমার নাড়া দিতে চলে গেছে, আমি আর টিনা এই দিই ওই দিই, সবটা রান্না টেস্টি হয়েছে। ওটা জল খাবে তো, চলো রিওকে জল, জিরাল চা রিও জল দিয়েছি। এখন আলু ছুলবে তাই তো? ইয়েস। আলু সিদ্ধ। আগে বটি আলু শুনতে হতো, এখন বটি আলু শুনতে হয় না। এখন ডিজিটাল জামানা। কদিন পরে রোবট রাখবো আমি আমার বাড়ি, ওই রোবট সব কিছু করে দেবে। আমরা না দেখতে পারলেও পরবর্তীকালে ওই জিনিস হবে। কোনো দরকার আছে? কোনো দরকার নেই। এই যে তোমরা এই যে মানে হাতে যদি না নাড়াও, একদম পুরো গায়ের পায়ে জং ধরে যাবে যেটাকে বলা। তারপরে ওগা যাই করো, ওর থেকে বাড়ির কাজই করো না, সব থেকে ভালো। আমি এক্সারসাইজ দেখি, যেগুলো আগেকার এক্সারসাইজ মনে ধান নাড়া, সেসব জিনিসই কিন্তু লোকে এক্সারসাইজ করে এখন। রিও এটা খাওয়ান নাকি রে? বলে একদম ঠিক কথা বলেছে, মাথায় না? সত্যি সত্যি বেকার বেকার কাজ বাজ করো বাড়ির, সেই একই জিনিস, এক্সারসাইজও যা, বাড়ির কাজও তাই। যা দেখতে একটু মনে হয়, কিন্তু একই। তুমি করো? কে? তুই? আমি তো কাজই করি, মানে আমি আমার কাজ তো করি না, আমি পাতলা রোগা পোঠা মানুষ, আমার শরীরে কী হবে? এই যে গা ব্যথা, আমি জন্মগতই রোগা। এই যে গা ব্যথা, একটু টিপে দে। আমার আমার ভালো লাগে। তো ওগুলো ভালো লাগার কোনো দরকার নেই না। তুমি যে জ্ঞানগুলো লোকের মারো, আগে নিজের উপর অ্যাপ্লাই করো। আমার উপরে অ্যাপ্লাই করা আছে। তাহলে আজকের পর থেকে তোমাদের মিটিদি ভিডিও বলছে, আজকের পর থেকে কোনো গা ব্যথা কিছু বলবে না কাউকে। কিংবা আমার গা ব্যথা তো হয় না, না আমি যদি এই যে আমি আজকে সারাদিন ভিডিও করেছি, বিকালটা আমার পায়ের তলে যন্ত্রণা করে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার পায়ের নিচে যন্ত্রণা করে। এটা আমার ন্যাচারাল জিনিস ভাই। আলু ছোলা ইজ ডান। Yes. আর আলুগুলো কেটে ভাতে, তাই তো? কথা বল। কি এলো? বল বল, কি বলছিলি? Yes. আমি ভেবেছি তোর মালা খুলে পড়ে গেছে। খুলে পড়ে যাবে কোনদিন। 30 টাকা দাম। তো চলো ফাইনালি আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখন এখানে বসে থাকবো, নাহলে আমি ভুলে যাবো ফোন চালাতে চালাতে যে আমি ভাত বসিয়ে দিয়েছি, যদি বাইরেই বসে থাকবো যতক্ষণ না ভাত কমপ্লিট হবে। তো চলো এখন টাটা, রিমিও এখন বাড়ি চলে যাবে, আর আমি এখন বাড়ি থাকবো। মা গেছে গানে, শুনতে পাচ্ছ যে তোমরা গান, দাদা ঘরের ভিতরে রয়েছে। যেন আমি রান্না কমপ্লিট হলে আমি খাবো, আমার খিদে পেয়েছে। টাটা। তো আমি জাস্ট এইমাত্র খেয়ে এলাম, আমার এত মাথা যন্ত্রণা করছে না, মাথা ফেটে যাচ্ছে। তো এখন না পেরে আমি এখন ওষুধ খাওয়া মাথা যন্ত্রণার। আমি জানি যে মাথা যন্ত্রণা ওষুধ খাওয়া ভালো না, অনেকে হয়তো কমেন্ট করবে দিদি মাথা যন্ত্রণা ওষুধ খাওয়া ভালো না, কিন্তু বিশ্বাস করো আমি আর থাকতে পারছি না, আমার অনেক মাথা যন্ত্রণা করছে। তো এখন আমি মাথা যন্ত্রণা ওষুধ খাবো, খেয়ে এখনও কাজ রয়েছে, এডিটিং করতে হবে, একা হাতেই সব কিছুই, তাই কিছু করার নেই। অ্যাকচুয়ালি আমি এই জন্য রিলস বানাতে পারি না, কারণ এত গরমে আমি যদি ছাদে গিয়ে রিলস করতে স্টার্ট করি না, আমার মানে অনেক যন্ত্রণা করে মাথা। আমি যার জন্য এই গরমে আমি শ্যুট করতে পারছি না রিলস। তোমরা অনেকে রিলস চাই, যদি রিলস দাও, কিন্তু আমি কী করে দেবো তুমি বলো? এইটা তাও তো রামনবমীর দিন প্রমিস করেছি 30টা ভিডিও দেবো, তাই কন্টিনিউ করছি, নাহলে করতাম না। মেন চ্যানেলে ভিডিও দিতে পারছি না এই একটা ডেলি ব্লগের কারণে। ভাবছি মেন চ্যানেল দেখি কালকে আমি ভিডিও শ্যুট করবো, তো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন আপাতত বাই বাই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমি রান্না করে খেয়েছি নিজে হাতে, মাছ সেদ্ধ ভাত করেছি। বাট ওকে, টাটা।